এর মেয়াদ শেষ হওয়ার ১.৫ মাস আগেই লক্ষ্যমাত্রার শতভাগ ধান সংগ্রহ করেছে খাদ্য বিভাগ, আর চাল সংগ্রহ হয়েছে ৭০% বেশি। বিস্তারিত জানাতে জেলা খাদ্য গুদাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, ধান সংগ্রহ সম্পন্ন হয়েছে, চাল সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, ধান চালের দাম নিয়ে কৃষক কি বলছেন? শাফিন, সরকার চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ধান এবং চাল সংগ্রহ করে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে। মূলত এখানে যে আশুগঞ্জের মেঘনাপাড়ে যে ধানের মোকামটি আছে এবং এই মোকামটিকে ঘিরে জেলায় প্রায় ২৫০'র মতো চালকল গড়ে উঠেছে এবং এসব চালকলের কারণেই এখানে সরকার চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ধান চাল এখান থেকে সংগ্রহ করে থাকে। এখন গত ২৪শে এপ্রিল থেকে এই ব্রাহ্মণবাড়িয়াতে বোরো মৌসুমের ধান এবং চাল সংগ্রহ কার্যক্রমটি চলছে এবং এখন পর্যন্ত সরকার যে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ১৪,১২৬ টন, সেটি ইতিমধ্যেই সম্পূর্ণ অর্থাৎ শতভাগ যে লক্ষ্যমাত্রার যেই ধান সেটি সংগ্রহ হয়ে গিয়েছে এবং মূলত এখানকার যারা কৃষক আছেন মূলত কৃষকদের কাছ থেকে সরকার এই ধান সংগ্রহ করে। এছাড়া যেই এবার কিন্তু ধান সংগ্রহের ক্ষেত্রে প্রায় ৳৩৬ দর দিয়েছে সরকার। যার ফলে এখানকার যারা কৃষকরা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই যে দর যেটি সরকার নির্ধারণ করেছে সেটি কিন্তু তাদের জন্য বেশ লাভজনক এবং যার জন্য আসলে তারা এবার কিন্তু আমরা দেখেছি যে অতীতের সময়গুলোতে কিন্তু আসলে চাল সংগ্রহটি বা চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ধান সংগ্রহের ক্ষেত্রে কিন্তু একটি ঘাটতি থেকে যায়। তবে এবার যেহেতু সরকার যে দর দিয়েছে সেটি লাভজনক মনে করছেন কৃষকরা। যার জন্য তারা কিন্তু স্বতঃস্ফূর্ত হয়ে এই খাদ্য গুদামগুলোতে তারা ধান সরবরাহ করছেন। যার ফলে ফলশ্রুতিতে এখনো প্রায় ১.৫ মাসের মতো বাকি আছে। অর্থাৎ আগামী ৩১শে আগস্ট পর্যন্ত কিন্তু এই সংগ্রহ অভিযানটি চলবে। তবে ইতিমধ্যেই ধান সংগ্রহের কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু চাল সংগ্রহ অর্থাৎ সিদ্ধ চালের যে লক্ষ্যমাত্রা সেটিও এবার ব্রাহ্মণবাড়িয়াতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৮,৫৭২ টন এবং এটি এখন অর্থাৎ গতকালকে পর্যন্ত সংগ্রহ অভিযানের যে তথ্যটি আমরা পেয়েছি জেলা খাদ্য কর্তৃপক্ষের কাছ থেকে, তারা বলছেন যে ইতিমধ্যে তাদের ৫৬,১০০ টনের মতো চাল তাদের সংগ্রহ হয়েছে এবং এটি তারা শতাংশ হিসেবে তারা প্রায় ৭২% পর্যন্ত বলছেন তাদের সংগ্রহ শেষ হয়ে গিয়েছে। আমরা তবে যে জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুর সঙ্গে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে তারা ব্যবসায়ীদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং যাদের সঙ্গে তাদের চুক্তি হয়েছে চাল সরবরাহের ক্ষেত্রে ব্যবসায়ীরা তাদেরকে বলছেন যে তারা এই যে আরো যেহেতু প্রায় ১.৫ মাসের মতো বাকি আছে, এই সময়ের আগেই তারা এই যে বাকি যেই ২৮% চাল সংগ্রহের কার্যক্রম বাকি আছে সেটি তারা শেষ করতে পারবেন। একটু জানিয়ে রাখি শাফিন, এবার মূলত এই যে গেল কয়েক বছর তুলনায় এবারেই কিন্তু প্রথমবারের মতো অর্থাৎ শতভাগ ধান এবং চাল সংগ্রহের দিকে যাচ্ছে জেলা খাদ্য বিভাগ। এর কারণ যেটি বলা হচ্ছে যে এবার হাওর সহ সব জায়গাতেই মূলত যেই মোটা ধান যেটি দেয়া হয়ে থাকে এই খাদ্য গুদামগুলোতে, সেই মোটা ধানের ভালো ফলন হয়েছে এবং সেই ফলন ভালো হওয়ার কারণে দামও এবার বাজারে ধানের দাম কিছুটা স্থিতিশীল ছিল বলে এখানকার যারা চালকল মালিক আছেন তারা কিন্তু গুদামগুলোতে স্বতঃস্ফূর্তভাবে তারা চাল দিচ্ছেন। আমি কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহর সঙ্গে। তিনি জানিয়েছেন যে গেল কয়েকটি বছর কিন্তু তারা এই সরকার যে দর বেঁধে দিয়েছিল ধান এবং চালে, সেক্ষেত্রে তাদের কিছুটা লোকসান গুনতে হয়েছিল। তবে এবার কিন্তু তাদের সেই লোকসানটি গুনতে হচ্ছে না। এবার তারা প্রায় ৳৪৯ দরে তারা এই খাদ্য গুদামগুলোতে তারা মোটা চাল সরবরাহ করতে পারছেন এবং যার ফলে তাদের লোকসান হচ্ছে না এবং তারা কিছুটা মুনাফা নিয়েই তারা এই খাদ্য গুদামগুলোতে এখন চাল সরবরাহ করছেন এবং তিনি বলছেন যে যেহেতু আরো প্রায় ১.৫ মাসের মতো সময় বাকি আছে এবং যে ২৮% চাল আছে সেটিও তারা এই নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু তারা দিতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একটু জেনে রেখি, কানিজ জাহান বিন্দু কিন্তু একটি তথ্য আমাদেরকে দিয়েছেন যে যদি কোনো যারা আসলে তাদের সঙ্গে খাদ্য বিভাগের সঙ্গে যারা চাল সরবরাহের জন্য চুক্তি করেছে, কোনো মিল যদি চাল সরবরাহের ক্ষেত্রে যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও কিন্তু একটি শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে তিনি আশা প্রকাশ করছেন যে এবার হয়তোবা সেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগেই তারা এই যে যারা আসলে চুক্তি করেছেন তারা খুব দ্রুত তাদের সেই চুক্তিকৃত চাল সরবরাহ করতে পারবে। তো শাফিন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য গুদাম থেকে এখানকার যে ধান চাল সংগ্রহ কার্যক্রম সেই সংক্রান্ত সবশেষ তথ্য। সহকর্মী আজিজুল সঞ্চয় ব্রাহ্মণবাড়িয়ার ধান চাল সংগ্রহ কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন। এদিকে সিরাজগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে সরবরাহ কমে আসে।